গাড়ির চালক যিনি রয়েছে তাকে যাওয়া হচ্ছে, তাই নিয়ে উত্তেজিত জনতা যারা রয়েছে তাদের মধ্যে বাকবিতণ্ডা চলছে। আপনারা দেখছেন বাস চালক তিনিও অনেক বয়স্ক, আপনারা দেখছেন। আমার মনে হয় এত বয়সে এসে তিনি এই ধরনের গাড়ি চালাচ্ছেন, এই ধরনের যানবাহন চালাচ্ছেন, তার আসলে আমার মনে হয় না যে তার যানবাহন চালানোর মতো সক্ষমতা আছে কি না, এটাও প্রশ্ন। কারণ তিনাকে দেখে আপনারা দেখছেন যে তার বয়সও অনেক, 65 আপ, 60-65 আপ। এই বয়সে তিনি যানবাহন চালাতে পারেন কিনা এটিও প্রশ্ন থেকে যায়। দর্শক, আমরা একটু কথা বলবো। আচ্ছা, আমরা একটু কথা বলবো। আমরা দেখছেন লোহাগড়া থানা পুলিশ তাকে নিয়ে যাচ্ছেন। আপনি তো এই গাড়ির চালক? জি। আসলে দুর্ঘটনাটা কিভাবে হয়েছে? উনি আছে বাম সাইডে ছিল, ডানি ছিল, আমি গাড়ি মোড়া দিয়েছি, উনি ফট করে বাইক ধরল। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নুর ইসলাম। আপনার বাড়ি কোথায়? যশোর। যশোর। আপনার কোথায়? যশোর মুরলীমোড়। আপনার বাবার নাম কি? বাবার নাম দিদার মোল্লা। এই গাড়ি আপনি চালাচ্ছেন? কত বছর যাবত গাড়ি চালাচ্ছেন? 88। আপনার বয়স এখন কত? আমার বয়স আর 55। কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার বয়স আপ হয়ে গেছে, ড্রাইভারি করার মতো সক্ষমতা আপনার এখন আর নেই। দর্শক দেখছেন আপনারা, এখানে উত্তেজিত জনতা রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, তারা ড্রাইভারকে নিয়ে যাচ্ছেন। এবং ড্রাইভারের যে বয়স আপনারা দেখছেন যে আসলে তিনার গাড়ি চালানোর মতো সক্ষমতা আছে কিনা সেটা নিয়েও প্রশ্ন থেকে যায়। দর্শক, আপনারা দেখছেন দীর্ঘদিন যাবত এই সড়কের কোথাও না কোথাও প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলেছে। আমরা এমনটি দেখতেছি, আমরা বিভিন্ন নিউজ কভার করতেছি। আপনারা জানেন যে, আপনারা দেখছেন যে তাকে লোহাগড়া থানা পুলিশ হাতে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এবং দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি লক্ষ্মী পাশা যে পল্লী বিদ্যুৎ এর যে অফিস রয়েছে ঠিক তারই সামনে। আপনারা দেখছেন একটি বাস দেখাচ্ছি। দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এখানে শুনেছি, প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তাদের কাছ থেকে যতটুকু শুনেছি, তিনি রাস্তা পার হওয়ার সময় পার হতে যাচ্ছিলেন, ঠিক এমতো অবস্থায় যশোর নড়াইল ভাটিয়াপাড়া এক্সপ্রেস গামী একটি পরিবহন, আপনারা দেখছেন এই পরিবহনটি তাকে ধাক্কা দিলে গুরুতর জখম হয় এবং পরবর্তীতে তাকে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে যতটুকু সে মৃত্যুবরণ করেছে এমন শুনেছি। দেখায় আপনাদেরকে, ঠিক এই যে সেই বাসটি, বাসের সাথে বৃদ্ধ লোকের সংঘর্ষটি হয়েছে। বাসের নাম্বারটি একটি দেখাবো আপনাদেরকে। দেখছেন বাসটি এলাকার স্থানীয় মানুষ সরিয়ে নেওয়ার চেষ্টা করছে সড়কের উপর থেকে, কারণ এটি সড়কের উপরে রয়েছে, যেহেতু এটা একটি সড়ক। আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ এই নড়াইল যশোর বেনাপোল যে সড়কটি আসলে রয়েছে, সেই সড়কটি আসলে নামেই মাত্র মহাসড়ক। প্রকৃতপক্ষে এই সড়কটি অনেক সংকীর্ণ, ভাঙা, মানে মানুষের চলাচলের অবস্থা একদমই অনুপযোগী। কিছু কিছু জায়গায় প্রচণ্ড খানাখন্দল হয়ে আছে। তো আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই সড়কটি নিয়ে মানুষ লিখছে, বিভিন্ন গণমাধ্যম লিখছে যে সড়কটি, বিশেষ করে পদ্মা সেতু এবং কালনা সেতু উদ্বোধন হওয়ার পর থেকে দক্ষিণবঙ্গের প্রায় 10টি জেলার ভারী ভারী যানবাহন এই সড়ক দিয়ে যাতায়াত করে। সেই তুলনায় সড়কটি এখনো সংকীর্ণ এবং প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে এই সড়কে কোথাও না কোথাও। আমরা এমনকি আসলে পাচ্ছি। আপনারা জানেন যে এই সড়কের যে পরিস্থিতি বা এই সড়কের যে অবস্থা, সেই তুলনায় এই সড়ক দিয়ে যে পরিমাণে ভারী ভারী যানবাহন চলাচল করে, কাভার্ড ভ্যান, ট্রাক এবং দূরগামী যে সমস্ত পরিবহন, ভারী ভারী পরিবহন যাতায়াত করে, আপনারা জানেন সেই তুলনায় এই সড়কটি আসলে অনেক সংকীর্ণ, যার কারণে প্রতিনিয়ত আমরা আসলে শুনছি কিছু না কিছু, কোনো না কোনো জায়গায় এই সড়কের দুর্ঘটনা শুনছি। ঠিক তেমনই তার পুনরাবৃত্তি হয়েছে আজকে। এই কিছু সময় আগেই যশোর থেকে আসতেছিল একটি লোকাল পরিবহন,
সেই পরিবহনে একজন বৃদ্ধকে ঠিক পল্লী বিদ্যুৎ অফিসের সামনে, লক্ষ্মীপাশা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে রাস্তা পার হওয়ার সময় অপর দিক থেকে যশোরগামী একটি লোকাল বাস তাকে ধাক্কা দিলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে যায়। পরবর্তীতে তাকে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আমরা যতটুকু শুনেছি তিনি মৃত্যুবরণ করেছেন, এমনটি আসলে শুনেছি। তো দর্শক, আপনারা দীর্ঘদিন যাবৎ জানেন যে বিভিন্ন গণমাধ্যম এই সড়কটি নিয়ে প্রতিনিয়ত লেখালেখি হচ্ছে, যে তুলনায় সড়কের যানজট বেড়েছে বা যে তুলনায় আপনারা জানেন পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর থেকে দক্ষিণবঙ্গের প্রায় 10টি জেলার যত পরিবহন আছে, বিভিন্ন পরিবহন, কাভার্ড ভ্যান, বিভিন্ন যানবাহন, ভারী যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। সেই তুলনায় সড়কটি এখনো অনেক সংকীর্ণ এবং প্রশস্ত নয়। কারণ আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ এই সড়ক নিয়ে লেখালেখি হচ্ছে এবং প্রতিনিয়তই কোথাও না কোথাও এই সড়কের দুর্ঘটনা